এনসিএল টি-20 টুর্নামেন্ট শুরু হতে না হতেই শেষের পথে। আর মাত্র ৪টি ম্যাচ পরেই পর্দা নামছে এনসিএল টি-20 টুর্নামেন্টের প্রথম আসর। যেখানে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন ৪টি দল কোয়ালিফাই করেছে। নাম্বার 1-এ আছে ঢাকা মেট্রো, ৭ ম্যাচ থেকে ৭ জয়। ২ নম্বরে আছে রংপুর বিভাগ, তৃতীয়ত আছে খুলনা বিভাগ এবং ৪ নম্বরে আছে চট্টগ্রাম বিভাগ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড, যেখানে পয়েন্ট টেবিলের ৩ নম্বর দল এবং ৪ নম্বর দল দিনের প্রথম ম্যাচটা খেলবে, যেখানে খুলনা এবং চট্টগ্রামের খেলার কথা রয়েছে। এবং দুপুর ১২টা ৩০ মিনিটে খেলবে পয়েন্ট তালিকার ১ এবং ২ কোয়ালিফায়ার ১, যেটাকে বলা হয়। একদম বিপিএল এর সিস্টেমে কিন্তু কোয়ালিফাইংটা হচ্ছে, যার কারণ কোয়ালিফায়ার ১ থেকে যে দল সরাসরি আসলে জিতবে সেই দলই ফাইনালে পা রাখবে, এবং এলিমিনেটর ম্যাচ থেকে যে দল জিতবে কোয়ালিফায়ার ১-এ হারা দলের সঙ্গে তারা কিন্তু কোয়ালিফায়ার ২ ম্যাচ খেলবে। বিপিএল এর আদলেই কিন্তু আসলে এনসিএল টি-20 টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডটা অনুষ্ঠিত হবে। তবে এই টুর্নামেন্ট থেকে পাওয়ার আসলে কি আছে এখন পর্যন্ত? রাউন্ড রবিন লিগের পর্ব শেষে আমরা যতটুকু আপনাদেরকে বলতে পারি যে ব্যাটিং ওয়াইজ ডমিনেট করছে ইয়াং ক্রিকেটাররা। জিসান আলম ৭ ম্যাচে ২৮১ রান করেছেন, ২২টি ছক্কা হাঁকিয়েছেন এবং টেবিল টপার তিনি। নাম্বার ২-তে যিনি আছেন আসলে হাবিবুর রহমান সোহান, তিনিও পাওয়ার হিটার, তিনিও ছক্কা মারতে ভালোবাসেন। এবং ৩ নম্বরে আছেন নাইম শেখ, ৪ নম্বরে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন আজিজুল হাকিম তামিম, তিনি সদ্য আসলে যুব এশিয়া কাপ জয় করেই এনসিএল টি-20 টুর্নামেন্ট খেলছেন। সব মিলিয়ে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে পজিটিভ বিষয়গুলো কি থাকতে পারে? পজিটিভ বিষয়গুলো হতে পারে ইয়াং ক্রিকেটাররা ডমিনেট করছে। আমি নির্বাচকদের একটা একটা প্রেস কনফারেন্স হয়েছিল, তাদের বলেছিলাম আসলে, বিশেষ করে প্রাক্তন প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নানু, যে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা আসলে জুনিয়র ক্রিকেটার বা তরুণ যারা, তাদেরকে নিয়ে আসলে টি-20 দলটা হচ্ছে। বিশেষ বিশেষ করে ভারতের দিকে যদি আমরা তাকাই, সেই হিসাবে তার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম আসলে, যারা জুনিয়ররা পারফরমেন্স করছে, তরুণ ক্রিকেটাররা, তাদের নিয়ে কিন্তু ২০২৬ টি-20 বিশ্বকাপের রূপরেখাটা তৈরি করা উচিত কিনা। তিনি বলছেন হয়তো নির্বাচকদের পরিকল্পনা আছে এবং বিশ্বকাপের বা আইসিসি বড় ইভেন্টের দল ঘোষণার আগে ২ থেকে ৩ মাসই যথেষ্ট। হ্যাঁ, সব মিলিয়ে ইয়াং ক্রিকেটাররা পারফরমেন্স করছেন। আহ, একেবারে যারা খুব অভিজ্ঞ ক্রিকেটার বলা হয়, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, তাদের ছাপিয়ে কিন্তু তরুণরা আসলে টেবিল টপে নেতৃত্ব দিচ্ছেন। তাছাড়া এই টুর্নামেন্ট শেষে আহ, আহ, দুটা জিনিস হতে পারে। তোফায়েল আহমেদ নামে একজন ক্রিকেটার আছেন সিলেট বিভাগের, তিনিও সম্ভাবনা দেখিয়েছেন। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আছেন রংপুর বিভাগের ওপেনে এবং বল হাতেও মিডিয়াম পেস করেন। সব মিলিয়ে এই টুর্নামেন্ট থেকে পজিটিভ আছে অনেক কিছু, এবং কোয়ালিফাইং রাউন্ড শেষে আসলে বলা যাবে এই টুর্নামেন্টের ট্রফিটা কার হাতে উঠছে, বা এই টুর্নামেন্ট শেষে নির্বাচকরা কি খুঁজে পেয়েছে, তারা তাদের মন্তব্য জানাবেন। তারা আসলে যেটা লক্ষ্য করেছেন তারা কি সেটা আসলে খুঁজে পেয়েছেন কিনা। চট্টগ্রামের কিংসের মালিক সামির কাদের চৌধুরী সঙ্গে আলাপকালে তিনি একটা কথা বলেছিলেন যে আসলে বিপিএল ড্রাফটের আগে যদি এনসিএল টি-20 টুর্নামেন্টটা করা হতো, তাহলে তারা কিন্তু এই টুর্নামেন্ট শেষে যারা পারফর্মার আছেন বা তারা ঘরোয়া ক্রিকেটে কারা কেমন করছেন সেরকম একটা দৃষ্টিপাত দিতে পারতেন, এবং সেই অনুযায়ী কিন্তু আসলে বিপিএল এর দলগুলো সাজাতে পারতেন। আমি এই প্রশ্নটা রেখেছিলাম আসলে, সেখানে বলেছিলেন যে আসলে আহ, এত বিজি শিডিউল বাংলাদেশের ক্রিকেটে, সেখানে ক্রিকেটারদের জন্য সবার জন্য একটা বার্তা, এবং সবাই এটাকে পজিটিভ হিসাবে নিয়েছে যে ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর আগে আরও একটা টুর্নামেন্ট, এটা টি-20 ক্রিকেটে ক্রিকেটার তৈরি করতে সাহায্য করবে বাংলাদেশ ক্রিকেটারের জন্য। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।